ওয়েলকাম টু মাই চ্যানেল। এই যে চলে এসেছি সকাল সকাল একটু ভিডিও নিয়ে। আজ রান্না থেকে শুরু ভিডিও। সকালে সমস্ত কাজ সেরে যে রান্না বসিয়ে দিয়েছে। এই যে তাড়াতাড়ি রোদ উঠে পড়েছে, বাবু গেছে পড়তে। আমি যে রান্না করছি প্রেশারে করে ডাল সিদ্ধ করে নিয়েছি। তাড়াতাড়ি দিনে প্রেশারে করে সিদ্ধ করে, না হলে অন্যদিন বাটি করে গ্যাসে বসিয়ে দিই, সিদ্ধ হয় আস্তে আস্তে। ডালটা হচ্ছে কিনা সাতলি নেবো, ওই জন্য শুকনো লঙ্কা এসব দিচ্ছি তেলে। আর ডালটা মুসুরির ডাল ছিল, তাও প্রেশারে করেই সিদ্ধ করেছি, তাড়াতাড়ি ছিল এই জন্যে সিদ্ধ করে নিয়ে তারপরে যে ইয়ে করে নিয়ে ছক দিয়ে নিলাম আর জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এই যে চুপচাপ আমি রান্না করছি, কারণ কী করবো, কেউ বাড়ি না থাকলে আমি বাড়িটাই একা, চুপচাপ কী করবো, চুপচাপ রান্না করে নিজের কাজ মন দিয়ে কাজ করি নিজের মতো। একদম কেউ নেই যে একটা কথা বলবো কি গল্প করবো কিচ্ছু করবো তা নয়, একদম কাজ আমার একদম ফাইন হয়ে যায়, একা একা চুপচাপ কাজ করি না। আর এদিকে আজ রান্না হয়েছিল মুচা, ওই মুচাটাও আমি ভাপ দিয়ে ওই এটাতে রেখে দিয়েছি ঢেকে, ডালটা নামিয়ে নিয়ে আবার মুচাটাও আমি করে নেবো। আর ওই যে ভাত নামানো হয়ে গেছে, কারণ আমার তাড়াতাড়ি রান্না, বাবু এসে খাবে বলে, বাবু খিদে পেয়ে যায়, সকালে শুধু বিস্কুট খেয়ে যাবে, আর যেদিন আমি একটু বকি সেই দিন একটু মুড়ি টুড়ি খেয়ে যাই। এই যে মুচা, ডাল আর আমের চাটনি, এই হয়েছিল রান্না দুজনের। বাবু চলে এসেছে, জল নিয়ে বসে পড়ছি খেতে। আমি আবার খাওয়া দাওয়া সেরে নিই, আর তারপর একটু রেস্ট নিয়েছিলাম, শুয়েছিলাম চান ধান করে, আর ভিডিও বানাইনি। তারপরে রাত্রের খাবার আবার এই যে করছি। রাত্রিতে এই সিমাইগুলো নিয়েছিলাম, সেই দিন বাড়ির ওপরে এসেছিলো একজন, তার কাছ থেকে এই সিমাইগুলো ভালো লাগে, আগের বারও খেয়েছিলাম আমি একবার, খুব ভালো লাগছিলো। ওই জন্য আবার এই দিন দেখলাম ওনার কাছে ছিল, দিয়ে আমি আবার এক প্যাকেট নিলাম। যে দেখিনি করবো যে সেই মানে দুধ দিয়ে সেই ঝোল ঝোল করে করবো না, শুকনো শুকনো করে করবো, ওই জন্য ঘি দিয়ে আর একবার ভেজে নিলাম। কিন্তু এই সময়টা ভাজাই থাকে বলে প্যাকেটে, আমি তাও আর একবার একটু ভেজে নিলাম। তারপরে এই যে সাজিয়ে নিচ্ছি, এই সিমাইটা দিচ্ছি এরকম করে, এর ওপরে দুধটাকে একটু করে নেবো, মানে গাঢ় করে নেবো। এই যে জাল দিচ্ছি দুধটা। আর আমাদের তো এখন আমি দুধ নিইনি, প্যাকেট দুধ নিয়ে আসি, কারণ যে দুধ দিত তাদের দুধ এখন আর হয় না, সেই জন্য বন্ধ করে দিয়েছে। আর একটু কাস্টার্ড দিয়ে দিলাম, দিয়ে এটা গাঢ় হয়ে যাবে। চিনি দিয়েছি মিষ্টি করার জন্যে, দিয়ে যে ওপর থেকে এটা দিয়ে দিচ্ছে, তাহলে কি একদম নরম হয়ে যাবে না, বেশ ভালো লাগবে খেতে, কেকের মতো বা এর মতো। এইভাবে দিয়ে দিচ্ছে ওপর থেকে ঢেলে সমান করে। আর ওপর থেকে আবার একটু সিমাই দিয়ে দেবো, যাতে মচমচে ভাবটাও থাকে। তলারগুলো ধরো এই দুধের এইটা টেনে নরম হয়ে যাবে, আর ওপরে একটু দেবো, তাহলে সেটা মচমচ করবে, খেতে সুন্দর লাগবে। এই যে আবার ওপর থেকে একটুখানি রেখে দিয়েছিলাম, ওপর থেকে দিয়ে দিলাম এটা ভাজার সিমাইটা, দিয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা হয়ে যাবে, তারপরে খেতে হবে, খুব ভালো লাগবে খেতে। রাত্রিতে এইটাই করেছিলাম, রুটি করেছিলাম আর এই সিমাইটা রান্না করেছিলাম, আর কিছু করিনি। রাত্রের খাবার আবার কি করব, সেই জন্য আর কিছু করিনি। আর আমার আর বাবুর তো কিছু লাগে না, এইরকম বাবুর একটু দুধ হলে রুটি হলে খাওয়া হয়ে যায়, একটু কিছু দাও খাওয়া হয়ে যায়, আমারও খাওয়া হয়ে যায়, তরকারি অতটা করতে হয় না। কিন্তু বাড়ি আসলে তার এইসব মিষ্টি জিনিস দিয়ে অন্য কিছু দিয়ে খাওয়া হয় না, তাকে রুটির সঙ্গে তরকারি দিতে হবে। এই যে এটা সিমাইটা করেছি, আর আলু চচ্চড়ি করেছিলাম, আর রুটি।